আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। গত বেশ কয়েকদিন ধরে আমার কাছে একই টাইপের কিছু মেসেজ আসছে। হুম? তো মেসেজগুলো কেমন? মেসেজগুলো হচ্ছে আপনি এই বাণীটা শেয়ার করেন, তাইলে আপনার ৭ দিনের ভিতরে কোনো ভালো সুসংবাদ আসবে। আপনি এই বাণীটা শেয়ার করেন, তাইলে দেখবেন ৯ দিনের ভিতরে আপনার কোনো সুসংবাদ আসবে। আর যদি আপনি শেয়ার না করেন, তাহলে আপনার আগামী ১০ বছরের ভিতরে, আগামী ২০ বছরের ভিতরে অথবা আগামী ৩০ বছরের ভিতরে চিন্তা করেন। আগামী ৩০ বছরের ভিতরে মানে কয়েক যুগ আপনার বাড়ি কোনো সুসংবাদ আসবে না। এই গ্যারান্টি তারা দিচ্ছে। এবং এই কথাগুলোর আগে কি দিচ্ছে? হয় কোনো হাদিসের বাণী, অথবা কোনো কোরআনের বাণী, অথবা এই জাতীয় কোনো ইসলামিক কথা। যেমন আমাকে গত পরশুদিন একজন একটা মেসেজ পাঠিয়েছে, আগে সেটা শুনুন কি বলছে সেখানে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উম্মতদেরকে বলে দাও তারা কোরআন তেলাওয়াত করুক এবং নামাজের তাকবীর দিক। আর এই মেসেজটি যে ব্যক্তি ২০ জনের কাছে পাঠাতে পারবে, ৯ দিনের মধ্যে তার যে কোনো একটি খুশির সংবাদ আসবে। আর যে না পাঠাতে পারবে, ২০ বছরেও তার কোনো খুশির সংবাদ আসবে না। দেখুন, এখানে কিন্তু বেসিক্যালি যা বলেছে, প্রথমেরটা কিন্তু ইসলামিক বাণী, অর্থাৎ ইসলামকে প্রচার করার জন্য সে বলেছে। আর এই যে শেষে যেটুকু যোগ করছে, অর্থাৎ আগামী এতদিনের ভিতরে তোমার কোনো সুসংবাদ আসবে না, আজীবনের জন্য কোনো সুসংবাদ আসবে না, আর তুমি যদি এইটা শেয়ার করো তাহলে তোমার অল্প কিছুদিনের ভিতরে সুসংবাদ আসবে। এই কথাটা বলেছে শুধুমাত্র একটু বেশি শেয়ার করার জন্য, একটু বেশি ভিউ বাড়ানোর জন্য। তাহলে চিন্তা করেন, সে সামান্য ভিউ বাড়ানোর জন্য কত ইমান বিধ্বংসী একটা কাজ করছে। কেন বলছি ইমান বিধ্বংসী? একটা জিনিস চিন্তা করে, গায়েবের মালিক কি যে এই বিষয়টা লিখেছে সে? না তো। গায়েবের মালিক সে কি? গায়েবের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। এমনকি আমাদের পৃথিবীতে যখন নবী রাসূল এসেছেন, কেউ কিন্তু গায়েবের মালিক না, কেউ গায়েব জানতেন না। শুধু আল্লাহ যাকে জানিয়েছেন, যে মুহূর্তে যেটা জানানোর প্রয়োজন মনে করেছেন, আল্লাহ তাকে সেটা জিনিসটা জানিয়েছেন সেই মুহূর্তে, এবং সে সেটা বলতে পেরেছে। হুম? তাহলে একবার চিন্তা করেন, যেখানে গায়েবের মালিক কোনো নবী রাসূলও না, শুধুমাত্র একমাত্র আল্লাহ, সেখানে আমরা কিভাবে বলছি যে এই জিনিসটা যদি তুমি শেয়ার করো তাহলে তোমার ভবিষ্যতে ভালো হবে, এই জিনিসটা যদি তুমি শেয়ার না করো তাহলে তোমার আগামী ১০ বছর ২০ বছরের ভিতরে তোমার ভালো কোনো সংবাদ আসবে না, তোমার জীবনে সুখ শান্তি আসবে না। আমরা কিভাবে বলছি এটা? কোন বেসিসে বলছি? আমরা ইসলামিক বাণী শেয়ার করতে পারি, আমরা আয়াতুল কুরসি শেয়ার করতে পারি, আমরা অন্য যে কোনো একটা সূরা বা এই জাতীয় কোনো দোয়া শেয়ার করতে পারি, করে আমরা বলতে পারি যে এই বাণীটা আপনি মানুষের মাঝে ছড়িয়ে দিন। অথবা যেমন ধরেন আয়াতুল কুরসি দিয়ে আমরা এর সাথে যোগ করতে পারি যে আয়াতুল কুরসি যে ফজিলত, যেমন আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, সেই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জান্নাত, অর্থাৎ তার এবং জান্নাতের মাঝে ডিফারেন্সটা তো জাস্ট মারা যাওয়া। তাইলে আমরা এই কথাটা না বলে আমরা বলি কি, আয়াতুল কুরসি শেয়ার করেন, তাহলে দেখবেন ৭ দিনের ভিতরে আপনার কোনো একটা সুসংবাদ আসবে। আর এই যে যদি শেয়ার না করেন, আগামী ২০ বছরের ভিতরে আপনার কোনো সুসংবাদ আসবে না। তাহলে চিন্তা করেন, যেখানে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, সেখানে আমরা ভবিষ্যতে কি হবে সেই কথা বলতেছি যে এটা শেয়ার করলে আপনার সুসংবাদ আসবে ৭ দিনের ভিতরে, আর এটা শেয়ার না করলে আগামী ৩০ বছরের ভিতরে আপনার দুঃখ যাবে। আমাদের ইমানটা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন। আমরা আল্লাহর সাথে শিরক করছি এটা এই কথাটা দিয়ে। কারণ যে ব্যক্তি এই কথাটা বলেছে, আর আমরা যদি ওই কথার উপরে বিশ্বাস করি যে এই বিষয়টা শেয়ার করলে আগামী ৭ দিনের ভিতরে আমাদের ভালো হবে, আজ যদি শেয়ার না করি ৩০ বছরের ভিতরে আমাদের কোনো সুসংবাদ আসবে না, এটা যখনই আমরা বিশ্বাস করবো তখনই আমাদের ঈমান শেষ, তখনই আমাদের শিরিক হয়ে যাবে। কারণ আল্লাহ, শিরিক এমন একটা বিষয়, আল্লাহ বলেছেন আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শুধু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাহলে দেখেন, শয়তান ইসলাম দিয়ে কিভাবে আমাদের মাঝে ধোঁকা দিচ্ছে। সে ইসলামের বাণী প্রচার করছে, ইসলামের সুন্দর সুন্দর বাণী দিচ্ছে, কিন্তু তার সাথে শিরকের একটা কথা যোগ করে দিচ্ছে। আর আমরা যখনই তার উপর বিশ্বাস করতেছি আমাদের ঈমান চলে যাচ্ছে। দেখেন কত সুন্দর সিস্টেম। আমরা আমাদের সে ইসলাম দিয়েই আমাদের সে ধ্বংস করতেছে। হ্যাঁ, এই জন্য আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আমরা কোনো ইসলামিক বাণী শেয়ার করতে গেলে এর সাথে এই যে ফাউল যে কথাগুলো, এগুলো যেন আমরা যোগ না করি। কারণ এইগুলো যোগ করা মানে একটু বোঝালাম যে কিভাবে কি হবে, যে আমাদের ইমানটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আর শিরক করা হয়ে যাচ্ছে। তাই আল্লাহ আমাদের প্রত্যেককে এই জাতীয় ভুল থেকে বেঁচে থাকার
তৌফিক দান করো। আর এই ভিডিওটি যারা দেখছেন, আমাকে অনেকেই এই জাতীয় মেসেজ পাঠিয়েছেন যে এই বিষয়টা শেয়ার করো, তাইলে তোমার আগামী 10 দিনের ভিতরে সুসংবাদ আসবে, আগামী 20 দিনের ভিতরে সুসংবাদ আসবে। তাদেরকে আমি বুঝিয়েছি, কিন্তু এখন এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে, প্রত্যেকের কাছে অনুরোধ, অন্তত আর কারোর কাছে এই জাতীয় কোনো মেসেজ আমরা পাঠাবো না। এটাই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত কথা। তো আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল এই কথাটি আপনাদের মাঝে শেয়ার করা, কারণ আমি প্রায় 2 মাস ধরে এই জাতীয় মেসেজ পাচ্ছি, হ্যাঁ, এই জন্যই চিন্তা করলাম এটা নিয়ে একটু কিছু বলা দরকার, তাই বললাম। আর তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে বলবেন। এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক আইডি থেকে যদি আপনারা দেখে থাকেন, আমাদের ফেসবুকের এই পোস্টটার নিচে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী পর্ব দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।